দিনটা ছিল সরস্বতী পুজোর দিন সকালবেলা। সরস্বতী পুজো ছোটোবেলার মতো এক্সাইটমেন্ট সত্যিই আর নেই। এখন বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, মা হয়ে গেছি। সেই দিনটা আমরা চলে গেছিলাম সোদপুরে। সোদপুর আমার ভীষণ প্রিয় জায়গা। এই সরস্বতী পুজো তার মধ্যে আর একটা অন্যতম জিনিস। আমি এরকম সুন্দর সরস্বতী পুজো কোথাও দেখিনি পাড়ার। আমার খুব প্রিয় একটা জায়গা এটা। আমি প্রত্যেকবার সরস্বতী পুজো উপলক্ষেই যাই। আগের বারও গেছিলাম, এবছরও গেলাম। সবাই ওখানে ছিল, পাড়া প্রতিবেশী। অ্যাকচুয়ালি এটা আমার হাজব্যান্ডের পাড়া, ছোটোবেলা থেকেও এখানে বড় হয়েছে। কিছু কারণবশত আমরা দুজন এখন আর এখানে থাকি না। তো কিন্তু না থাকলেও পাড়া প্রতিবেশীকে তো আর মিস করা খুব স্বাভাবিক। বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে অন্য জায়গায় থাকে। আমরা সবাই মিলে, মানে আমি আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে মিলে পৌঁছে গেছিলাম সেই দিন সকালবেলা। যাওয়ার সাথে সাথেই পুজো প্রায় শেষ, যজ্ঞের টিকা নিচ্ছিল আমার মেয়ে। তারপরে আমি আমার মেয়েকে নিয়ে একটু রোদ পোহাচ্ছিলাম। সুন্দর সুন্দর গান চলছিল, যেহেতু 23শে জানুয়ারি ছিল তাই। তারপরে দেখলাম একপাশে রান্নার সব ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকবারই এখানে খাওয়ানো হয়, কোনোবার খিচুড়ি, কোনোবার পোলাও। এবারে রান্নার আইটেমের মধ্যে খুব ভালো ভালো টেস্টি সব খাবার ছিল। ছিল আমাদের বেগুনি, ছিল আমাদের ছানার কোপ্তা, ফুলকপির রোস্ট, পোলাও, চাটনি, পাঁপড়, মিষ্টি। প্রথমে ছিল আমাদের কচুরি, তারপরে ছিল আমাদের আলুর দম। ভীষণ ভালো ছিল খাওয়া দাওয়া, খুব টেস্ট হয়েছিল। ওখান থেকে বেরিয়ে আমরা দেখলাম দুটো জায়গাতে খাবারের জায়গা করেছে। একটা এই গ্যারেজের নিচে, গ্যারেজের মধ্যে, আর একটা এই সাইডে কারোর একটা বাড়ির নিচে। খুব ভালোভাবে সব কিছু পরিবেশন করে সবাই। এখানে সন্ধেবেলা অনেক অনুষ্ঠানও হয়, কিন্তু আমি তো এখন এখানে থাকি না। আর ছোটোটাকে নিয়ে, ছোটো পুচকেটাকে নিয়ে সবসময় সব জায়গায় যাওয়াও যায় না। সন্ধেবেলা এখানে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোটো ছোটো বাচ্চারা নাচ করে, গান করে। পরের দিনও অনুষ্ঠান ছিল। আমাকে অনেকবার সবাই থাকতে বলেছিল, যেতে বলেছিল, কিন্তু যেহেতু ছোটো মানুষ, ওকে নিয়ে সব জায়গায় তো যাওয়া যায় না। ও ঘুমিয়ে পড়ে, নইলে সব ধরনের সাউন্ড, সব ধরনের আওয়াজও সহ্য করতে পারে না। তাই ও যেখানে যেতে পারে আমরা সেখানে সেইটুকু সময়ের জন্য যাই। আর ইনি হচ্ছেন আমার বর, যিনি মেয়ে ছাড়া কিছুই চেনেন না। পৃথিবীতে ওর একটাই মেয়েই হয়েছে ওর, আর কারোর তো মেয়ে হয় না। সে তার মেয়েকে কারোর কোলে দিতে চায় না। কারোর না মানে কারোরই না, ইভেন আমারও নয়। রাস্তায় গেলে তোমাকে নিতে হবে না, আমি নিচ্ছি। কারণ সবসময় ভয়, যদি পড়ে যায় আমার মেয়েটা, আমার বউটা যা ল্যাদ, যদি পড়ে যায় আমার বউটার হাত থেকে। তাই চলো, এই খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু ফটো তুলে নিলাম ঠাকুরকে নিয়ে, পাড়ার সমস্ত বন্ধুবান্ধবদের নিয়ে। এটা সবাই প্রত্যেকে খুব ভালো। আমরা গেছিলাম আর একজনের বাড়িতে, সেখানে গিয়ে একটু ফটো তুললাম। বলো ব্লগটা কেমন লাগলো, আর বলো আমাকে এইখানে দুটো মিল আছে। আমার ব্লগের মধ্যে কোন দুটো জিনিসের মিল পেলে আমাকে অবশ্যই জানিও। লাইক করো, কমেন্ট করো। টাটা।